দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনায় চাকরিহারা শিক্ষকেরা। তৃণমূল বিজেপির সেটিং রয়েছে, যার কারণে বাঙালি হিন্দুরা বিলুপ্ত হবে বললেন তথাগত রায়। স্বামীহারার আবাস যোজনার ঘর হাতিয়ে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত আধিকারিক। বর্ধমানের চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, কিডনি পাচার তদন্তে মিলল সোনা হিরে। নন্দীগ্রামে শুভেন্দু জয়, তৃণমূলকে ধরাশায়ী করল বিজেপি। মুখ্যমন্ত্রীর কাছে 5 চাকরিহারা, জানালেন নিজেদের বক্তব্য। সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনায় চাকরিহারা শিক্ষকেরা। নয় করে 19 দিন কেটে গেলেও এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকেরা। সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দিলেও আশাবঞ্চক কিছু না পাওয়ায় রবিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন তাদের প্রতিনিধি দল। সাক্ষাতের পর অভিজিৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাও কথায় বিশ্বাস করার মতো নয়, সব কথাই বলেন রাজনৈতিক ধান্দা পূরণ করতে। চাকরিহারারাও জানান এবার তারা সুপ্রিম কোর্টে যাবেন রায় পুনর্বিবেচনার জন্য। নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলেও শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজের অনুমতি এবং পরীক্ষায় বসার সুযোগ মিলেছে। গ্রুপ সি ডি কর্মীদের সেই সুবিধা নেই। সরকার তাদের জন্য অনুদানের ঘোষণা করলেও বিরোধীরা প্রশ্ন তুলেছেন এই অনুদান আইনসম্মত কিনা। এই বিষয়ে অভিজিৎ বলেন, কোন তহবিল থেকে দিচ্ছেন জানি না, দেখা যাক কতদিন দিতে পারেন। রাজ্য রিভিউ পিটিশনের লাভ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, লাভ হবে কিনা জানি না, কিন্তু কোনো উপায়ও নেই। চাকরিহারা প্রতিনিধিরা জানান তারা রাজনৈতিক দল নির্বিশেষে সব দফতরে গিয়েছেন, সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশের দাবিও তুলেছেন তারা। বলেন, অযোগ্য মানেই অযোগ্য, রাজ্য সরকার চাকরি থেকে বের করে দিতে বলেছে, অথচ ভোটের আগে ফের পরীক্ষা নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে, আমরা রুখে দেব। চাকরিহারা আন্দোলনের আজ 19তম দিন। সোমবার পর্যন্ত সরকার আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। দলমত নির্বিশেষে সাংসদদেরও চিঠি পাঠাচ্ছেন। এই প্রেক্ষিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। তৃণমূল বিজেপির সেটিং রয়েছে, যার কারণে বাঙালি হিন্দুরা বিলুপ্ত হবে বললেন তথাগত রায়। বঙ্গ বিজেপির অভ্যন্তরে তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং চলছে। তার মন্তব্য ঘিরে দলে শুরু হয়েছে জোর বিতর্ক, যদিও নেতৃত্ব নীরব। সিপিআইএম দাবি করেছে তাদের পুরনো বক্তব্যই স্বীকার করে নিয়েছেন তথাগত রায় লেখেন, 2026 সালে যদি তৃণমূল জিতে যায় তাহলে তা হবে বাঙালি হিন্দুর বিলুপ্তির প্রথম ধাপ। তিনি রাজ্যের শাসক ও বিরোধী দলের সম্ভাব্য আঁতাতের অভিযোগ তুলে হিন্দু বাঙালির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি এর আগেও বিজেপির অভ্যন্তরীণ দুর্বলতা, অর্থ ও নারী প্রলোভনের প্রসঙ্গ তুলেছেন। এবার সেটিং প্রসঙ্গ এনে ফের বিতর্কে সুর চড়ালেন। বিজেপির রাজ্য সভাপতি বদল ঘিরে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ দিলীপ ঘোষের নাম উঠে আসায় দিলীপ ও তথাগত পুরনো দ্বন্দ্ব আবার সামনে এসেছে। সিপিআইএমের দাবি, রাজ্য বিজেপি ও তৃণমূলের আকর্ষিত বোঝাপড়া রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও জেলে না যাওয়ার বিষয়টি সেটিং এর প্রমাণ বলেই মনে করেছে তারা। এক সংবাদ মাধ্যমে তথাগত বলেন, তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা নিয়ে জনগণে আলোচনা চলছে। তার মতে 2026 সালের নির্বাচনই শেষ সুযোগ। তিনি লেখেন, বাঙালি হিন্দুরা আগামী দিনে প্রান্তিক গোষ্ঠীতে পরিণত হবে, সময় খুব কম। গুজরাট থেকে পালিয়ে মুর্শিদাবাদে গ্রেফতার 8 বাংলাদেশি ও এক দালাল। গুজরাটে কাজ করলেও ধরপাকড়ের ভয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন 8 বাংলাদেশি নাগরিক। তবে তার আগে মুর্শিদাবাদের গৌরীবাগ এলাকা থেকে একটি ট্রেকারে ধরা পড়েন তারা। পুলিশের জালে ধরা পড়েছেন এক ভারতীয় দালাল জামাল শেখও। ধৃতদের মধ্যে রয়েছেন রাজশাহী রবিউল ইসলাম, খুলনার ইদ্রিস শেখ, ফারজানা খাতুন, জুলাইকা বিবি, নোরাইলের আনারুল শেখ, সাতক্ষীরার মিলন গাজী ও জেসমিন খাতুন। পুলিশ জানিয়েছে তারা বেআইনি পথে ভারতে ঢুকে মুর্শিদাবাদের রানীনগরে জাল নথি তৈরি করিয়ে গুজরাটে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হলে তারা মুর্শিদাবাদে পালিয়ে আসেন এবং বাংলাদেশে ফের ছক কষছিলেন। স্বামীহারার আবাস যোজনার ঘর হাতিয়ে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পঞ্চায়েত আধিকারিক। মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুর হালিমবাগ গ্রামে এক স্বামীহারা ভিখারিনীর আবাস যোজনার ঘর হাতিয়ে নেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। সাগরদিঘি বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন জ্যোৎস্না বিবি নামে এক মহিলা। তার দাবি, মৃত স্বামী মোস্তাফা মণ্ডলের নামে আবাস যোজনার তালিকায় নাম ছিল, কিন্তু সেই টাকা চলে গিয়েছে অন্য এক মোস্তাফার অ্যাকাউন্টে। অভিযোগ, পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার শাকিরুল রহমান ও গ্রাম রোজগার সহায়ক মতিউর রহমান মৃত মোস্তাফার পরিচয় ব্যবহার করে অন্য মোস্তাফাকে পাঠিয়ে দিয়েছেন এবং তার বিনিময়ে ঘুষ নিয়েছেন। জ্যোৎস্না বিবির কথায় 5 সন্তানকে নিয়ে ভিক্ষা করে দিন গুজরান করি, একটা পাকা ছাদের খুব দরকার ছিল। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নতুন নয়, বিভিন্ন দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও এর আগেও অভিযোগ উঠেছে। পাটকেলডাঙ্গা পঞ্চায়েত দাবি করেছে এটি হয়তো অনিচ্ছাকৃত ভুল, দুর্নীতি নয়, তদন্ত করে দেখা হবে। তবে অভিযোগ এতদিন পরে কেন উঠল তা নিয়েও প্রশ্ন উঠেছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।
বর্ধমানের চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, কিডনি পাচার তদন্তে মিলল সোনা হিরে। পূর্ব বর্ধমানের চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে কিডনি পাচার কাণ্ডে তল্লাশি চালালো সিবিআই। শনিবার রাত 11টা থেকে রবিবার সকাল 7:30টা পর্যন্ত চলে অভিযান। সিবিআই সূত্রের খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 24 লক্ষ টাকার গয়না, হিরে ও মূল্যবান রত্ন। এছাড়া কম্পিউটার, হার্ড ডিস্ক ও নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। চিকিৎসক তপনবাবু ছিলেন না, তবে তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা বাড়িতে উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই হানা সিবিআইয়ের। তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান পদে কর্মরত। তার স্ত্রী কলকাতার এক মেডিকেল কলেজে যুক্ত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাড়ার পরিচালিকা শিখা মাঝি বলেন, ডাক্তারবাবু ছিলেন না, ম্যাডাম ছিলেন। ঘরের ভিতর কি হয়েছে জানি না। নন্দীগ্রামের শুভেন্দু জয়, তৃণমূলকে ধরাশয়ী করল বিজেপি। বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে বড় জয় পেল বিজেপি। আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির 7টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 42টিতে, তৃণমূল পেয়েছে মাত্র 18টি। ডেলিগেট নির্বাচনীয় 10টির মধ্যে 9টি আসনে জয় পেয়েছে বিজেপি। এই সাফল্য খুশি বিজেপি নেতাকর্মীরা। শুভেন্দু অধিকারীর এলাকায় এই ফলাফলকে তারা বলেছেন প্রত্যাশিত, এমনকি দাবি করেছেন বাকি আসনগুলোও কৌশলগতভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। তৃণমূল অবশ্য বলেছে সমবায় নির্বাচনে দলের হস্তক্ষেপ কম, ফল নির্ভর করে স্থানীয় নেতৃত্ব ও কৃষকদের উপর। তবু রাজনৈতিক মহলে এই ফলাফলকে বিধানসভা ভোটের আগে বড় বার্তা বলেই দেখা যাচ্ছে। চাকরিহারা যোগ্য শিক্ষিকাদের একাংশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলেন। রবিবার সকালে চাকরিহারা শিক্ষকদের 50 জন কালীঘাট থানায় যান। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান। থানা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার জন্য 5 জনের প্রতিনিধি দলকে অনুমতি দেওয়া হয়। নিজেদের 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। সূত্রের খবর, স্মারকলিপি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির অফিস। চাকরিহারা শিক্ষকদের একাংশের বক্তব্য, অবিলম্বে প্রত্যেককে স্কুলে ফেরার সুযোগ করুক প্রশাসন। অনেকেই বিভিন্ন কারণে স্কুলে যেতে পারছেন না বলে অভিযোগ। সেই সমস্ত জটিলতা কাটিয়ে যাতে দ্রুত তাদের স্কুলে ফেরার ব্যবস্থা করা হয় তার আবেদন জানান তারা। এদিকে করুণাময়ীর সেন্ট্রাল পার্কের সামনে এখনও অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের বিরুদ্ধে যাতে পুলিশ কোনো কড়া পদক্ষেপ না করে সেই বিষয়ে আগেই স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর। তাদের প্রতি নমনীয় মনোভাবই রাখতে হবে পুলিশকে, এমনকি কার্যকর হবে না মধ্যশিক্ষা পর্ষদের জারি করা সুকজ নোটিশও।